ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একজোট হয় বাংলাদেশ জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ১১ দল। একযোগে রাজপথেও ছিল তারা সরব। তবে সময়ের সাথে বদলে যাচ্ছে পরিস্থিতি। ফের জামায়াতের নেতৃত্বাধীন এই জোটে শোনা যাচ্ছে ভাঙনের সুর। ইসলামী আন্দোলনের পর এবার বাংলাদেশ খেলাফত আন্দোলন জোট ছেড়ে তাদের গতিপথ বদলাতে চাচ্ছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। তবে জোটে ভাঙন আসছে কিনা তা চলতি মাসের ১০ তারিখেই জানা যাবে। জোট ছাড়ার বিষয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হাক্কানী গণমাধ্যমকে জানান, এটি ছিল নির্বাচনী সমঝোতা। এছাড়া নির্বাচনের ব্যাপারটা নিয়েও বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে জোট একটু অন্যরকম আচরণ করেছে, যার প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের মনে একটু কষ্ট রয়েছে। এ অবস্থায় জোটের কোনো প্রোগ্রামে আপাতত যাচ্ছেন না তারা। এছাড়া জোটে থাকা না থাকার বিষয়টি চূড়ান্ত হবে আগামী ১০ জুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২০২৫ সালের অক্টোবর মাসে জামায়াত ইসলামীর নেতৃত্বে একটি নির্বাচনী মোর্চা বা সমমনা জোট গঠিত হয়। মূলত ওয়ান বক্স পলিসি বা এক বাক্স নীতির অধীনে প্রতিটি আসনে একক প্রার্থী দিয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার কৌশল হিসেবে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। নির্বাচনে আসন সমঝোতা ও জাতীয় সংসদে গঠনমূলক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে প্রাথমিকভাবে এই নির্বাচনী জোটের যাত্রা শুরু হয়েছিল। ১১ দলীয় এই নির্বাচনী জোট গঠনের পর থেকেই আসন ভাগাভাগি নিয়ে দলগুলোর মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক টানাপোড়েন শুরু হয়। বিশেষ করে জনপ্রিয়তার ভিত্তিতে আসন বরাদ্দের ক্ষেত্রে জামায়াত ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের দূরত্ব সৃষ্টি হয়। এই আসন সমঝোতা নিয়ে দীর্ঘ বৈঠক এবং দর কষাকষির চূড়ান্ত রূপ না পাওয়ায় শেষ মুহূর্তে চলতি বছরের ১৬ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে নাম প্রত্যাহার করে নেয়।